আপনার এলাকার কোথায় কখন বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন হবে? হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম বেরিয়ে গেছে। 15 তারিখ থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে ফর্ম পূরণ করবেন বা ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি প্রত্যেকটা অপশান ধরে ধরে আমাদের কিন্তু দেখানো হয়েছে। সেই নিয়ে আমরা ভিডিও পাবলিক করেছি, এখনও পর্যন্ত ইউটিউবে ভিডিও চলছে। আপনারা অবশ্যই ভিডিওটা না দেখলে তাড়াতাড়ি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের এলাকার কোথায় কোন জায়গায় ক্যাম্প হবে এবং কবে থেকে ক্যাম্প হবে সেটা আপনি কিভাবে জানতে পারবেন। তাছাড়া ক্যাম্পে যাওয়ার সময় আপনাকে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে সেটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখানো হয়েছে। আজকের এই ভিডিওতে সেই প্রত্যেকটা ডকুমেন্ট ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং অতিরিক্ত তথ্য কিন্তু আপনাদেরকে দেবো। যে সমস্ত তথ্য বা ডকুমেন্ট নিয়ে আপনারা যদি যান তাহলে আপনাদের সমস্যা হবে না, কিন্তু না জেনে গেলে আপনাকে ফেরত আসতে হতে পারে। তো চলুন বর্তমানে আপনার এলাকার কোথায় কখন ক্যাম্প হচ্ছে আপনি কিভাবে দেখতে পাবেন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এবারে আপনাদেরকে দেখাবো যে আপনার এলাকায় কবে কখন কোথায় ক্যাম্প হবে সেটা আপনি কিভাবে জানবেন। দেখুন, সরকারি ওয়েবসাইটে একটা নতুন আপডেট চলে এসছে, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। আর সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে দেবো যে আপনি যখন ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পে যাওয়ার সময় আপনাকে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে আবেদনের জন্য, তার কিন্তু একটা ইনস্ট্রাকশন ওয়েবসাইটেই দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবেন? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করলে সরাসরি এখানে পৌঁছে যাবেন। এবারে দেখুন কি বলা হয়েছে, ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের যে প্রথম পাতার জেরক্স, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনবেন। সঙ্গে অতিরিক্ত আপনাদেরকে জানিয়ে দিই, আপনি যদি SC/ST হন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু নিয়ে যাবেন। আর মনে রাখবেন, যদি আপনার নর্মাল কাস্ট সার্টিফিকেট হয় সেক্ষেত্রে কিন্তু অনলাইন থেকে ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা বের করে নেবেন, সেই নাম্বারটার একটা জেরক্স কপি রাখবেন, ওটাও কিন্তু ফর্মের সঙ্গে মেরে দেবেন। সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। তো বোঝা গেল, এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু আপনারা চলে যাবেন এই এলাকায়, অর্থাৎ যেখানে আপনার এলাকার যেখানে আর কি ক্যাম্পটা হবে, যেখানে আবেদন করবেন। এবার আপনার এলাকায় কোথায় ক্যাম্প হচ্ছে বা কবে ক্যাম্প হচ্ছে কিভাবে জানবেন, তার জন্য এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, ফাইন্ড ইওর ক্যাম্প, সার্চ ফর দ্য নিয়ারেস্ট ক্যাম্প লোকেশন অ্যান্ড শিডিউল। তো এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু ওয়েবসাইটে এরকম নতুন পেজ খুলবে। এবারে দেখুন এখানে নতুন একটা আপডেট এসছে, এই যে দেখাচ্ছি ফাইন্ড ইওর ক্যাম্প 15ই ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি। তো 15ই ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প হবে, আর সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার একটু নিচের দিকে চলে আসবেন, আপনার এলাকায় কবে ক্যাম্প হচ্ছে বা কোথায় হচ্ছে সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে আপনার জেলা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে সব জেলা কিন্তু আপডেট হয়নি। আমরা একদম প্রথম যখন সার্চ করছিলাম শুধুমাত্র আলিপুরদুয়ারটা ছিল। এই মুহূর্তে আবার যখন সার্চ করছি, যখন ভিডিওটা বানাচ্ছি, তখন কিন্তু পশ্চিম মেদিনীপুরটা যোগ হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, ধীরে ধীরে সমস্ত জেলাগুলো আপডেট হচ্ছে। আপনার জেলাটাও কিন্তু আপডেট হয়ে যাবে। আপনি যদি ভিডিওটা 1-2 ঘন্টা পরে দেখছেন বা ধরুন 1-2 দিন পরে দেখছেন, তাহলে হয়তো এতক্ষণে আপডেট হয়ে গেছে। আপনার এলাকার যে ডিটেলসটা আপনি কিন্তু অবশ্যই দেখে নেবেন, তবে চেষ্টা করবেন আজকের মধ্যে দেখে নেওয়ার, না হলে সময় চলে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা যে কোনো একটা সিলেক্ট করব। ধরুন এই যে আলিপুরদুয়ার, এটাই আমরা সিলেক্ট করছি। তো এখানে আমরা এটা সিলেক্ট করব। এরপরে দেখুন আলিপুরদুয়ার সিলেক্ট করার পরেই অটোমেটিক কিন্তু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আর ব্লক এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে নিচের দিকে আমরা চলে আসবো, এই যে দেখুন কোথায় হবে তার কিন্তু জায়গা দেওয়া রয়েছে। এই যে ভেন্যুতে কী দেওয়া রয়েছে, এই জায়গায় মানে এই যে বিডিও অফিস রয়েছে, এই বিডিও অফিসে কিন্তু ফর্মটা জমা নেওয়া হবে। বুঝতে পারলেন? ক্লিক টু ভিউ লোকেশান, তো এখানে ক্লিক করলে আপনি লোকেশানটাও দেখতে পাবেন। আচ্ছা, এবারে আমরা পশ্চিম মেদিনীপুর যেটা রয়েছে, পশ্চিম মেদিনীপুরে কোথায় আপডেট হচ্ছে সেটা দেখবো। এই যে পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম, দেখুন সাথে সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুরে কোথায় ক্যাম্প হবে সেই আপডেট চলে এসেছে, অটোমেটিক কিন্তু নিয়েছে। দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কিন্তু পশ্চিম মেদিনীপুর, আর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আর এখানে কিন্তু ব্লক বা লোকাল বডি যেটা রয়েছে সেটা সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি আপনি দেখেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট রয়েছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, ব্লক বা ইউএলবি রয়েছে খড়গপুর, আর খড়গপুর মিউনিসিপ্যালিটি। এই যে ভেনু দেখতে পাচ্ছেন, মানে যেখানে হবে আর কি সেই জায়গাটা এখানে দেওয়া রয়েছে। আর আপনি যদি এই জায়গার ঠিকানা দেখতে চান তাহলে এখানে ভিউ লোকেশানে ক্লিক করলে পুরো ডিটেলস কিন্তু দেখাবে। দেখুন যত সময় যাবে তত কিন্তু আপডেট বাড়তে থাকবে, ফলে আপনার জেলার একটা এখানে দেখাচ্ছে, সেক্ষেত্রে আরও একটা আসতে পারে বা আরও 5টা আসতে পারে। তখন আপনি কি করবেন, এখান থেকে তো আপনি আপনার জেলা সিলেক্ট করবেন, এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটা সিলেক্ট করবেন, তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার যেটা হবে, লোকাল বডি যেটা হবে সেটা সিলেক্ট করবেন। করলে কিন্তু আপনার এলাকার যে লিস্ট সেটা কিন্তু চলে আসবে। আবারও বলছি, এখনও পর্যন্ত সমস্ত জেলার সমস্ত জায়গা আপডেট হয়নি, ধীরে ধীরে আপডেট হচ্ছে। তো আপনারা মাঝে মধ্যেই 2-1 মিনিট ছাড়া বা 1-8 ঘন্টা ছাড়া কিন্তু অবশ্যই চেক করবেন, তাহলে আপনার এলাকাটা আপডেট হয়ে গেলে আপনিও কিন্তু এখান থেকেই দেখতে পাবেন।
তো দেখতে পেলেন বন্ধুরা, আপনার এলাকার কোন কোন জায়গায় ক্যাম্প হচ্ছে বা কোথায় গিয়ে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সরাসরি ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ক্লিক করলেই সাথে সাথে এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং সরাসরি আপনি কিন্তু আপনার এলাকার যে ক্যাম্পের ঠিকানা সেটা কিন্তু দেখতে পাবেন। আর কি কি নিয়ে যেতে হবে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, সমস্ত ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে যাবেন। হ্যাঁ, আবেদন করার আগে মাথায় রাখবেন আপনার কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে আবেদন করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে রাখবেন অবশ্যই, তাহলে আবেদন করতে পারবেন। যদি আপনি স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন বা সুবিধা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন, আপনারটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। অবশ্যই আপনাকে একজন বেকার ছেলে মেয়েদের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের 1,500 টাকার সুবিধা আপনি নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই, এখনও পর্যন্ত যারা লাইক করছেন না বন্ধুরা, লাইক দিতে টাকা লাগে না, একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।